আমি যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি তখন একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছিলাম, কিন্তু মজার বিষয় হলো নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কখনোই আপনি গাড়ি চালাতে পারবেন না। তো এখানে গাড়ি চালাতে হলে আপনার নিয়ম হলো যে প্রথমে এখানে ডিএমভি আছে, বাংলাদেশে যেমন বিআরটিএ এখানে তেমন ডিএমভি। তো ডিএমভির ওয়েবসাইটে ঢুকে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনার কাছে কিছু পেপারস চাইবে, যেমন ধরেন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার আইডি কার্ড অর্থাৎ স্টেট আইডি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, অ্যাড্রেস প্রুফ। তো সেই কাগজপত্রগুলো সাবমিট করার পরে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন তখন ওরা সেগুলোকে রিভিউ করবে। রিভিউ করার পরে আপনাকে 2 দিন পরে ওরা জানাবে ইমেইলের মাধ্যমে যে আপনি এলিজেবল কিনা। যদি আপনি এলিজেবল হন তাহলে তখন আপনাকে ওরা টেস্ট দিতে বলবে। টেস্ট 2 ভাবে দেওয়া যায়, এক অনলাইনে আর একটা সশরীরে যে ডিএমভির অফিসে। আমি একটা ভিডিও শেয়ার করব যে ডিএমভির অফিসে কিভাবে মানুষ যে লার্নার পারমিটের পরীক্ষা দিতে পারে। ওখানে আপনি 20 মিনিটের পরীক্ষা দিবেন, মানে 20টা কোশ্চেন থাকে, 14তে মনে হয় পাস করার সাথে সাথে আপনি ওখানে টাকা পয়সা জমা দিয়ে ছবি তুলে আপনার লার্নার পারমিট নিতে পারবেন। আমি যেটা করেছিলাম, আমি বাসাতে বসে যখন ডিএমভির অনলাইনে ফর্ম ফিল আপ করেছি তখন ওরা আমাকে ইমেইলের সঙ্গে সঙ্গে জানিয়েছে যে তুমি অনলাইনে টেস্ট দিতে পারবা। অনলাইনে টেস্ট দিয়ে যদি আমি পাস করি তখন ওরা আমার কাগজপত্র রিভিউ করবে, কারণ আমার অলরেডি এর আগে একটা স্টেট আইডি নেওয়া ছিল, যার কারণে লার্নার পারমিট নেওয়ার সময় ওরা আমাকে অনলাইনে টেস্ট দেওয়ার জন্য বলে। তো আমি একটা বই আছে, এক বড় ভাইয়ের কাছ থেকে আমি ওই বইটা নিয়েছিলাম যেখানে 106টা কোশ্চেন আছে। তো ওই 106টা কোশ্চেনের মধ্যে আমি 2-3 ঘন্টা পড়ে অনলাইনেই পরীক্ষা দিতে শুরু করি। এই পরীক্ষাটা ঠিক ডুওলিঙ্গো টেস্টের মতো, না আপনি ক্যামেরা অন থাকবে, আপনার কোশ্চেন 50টা কোশ্চেন আসবে, আপনাকে অ্যান্সার করতে হবে। তো কোশ্চেনগুলো না খুবই সোজা, মানে রাস্তাঘাটে আমরা তো জানি চলাফেরা করতে কি তো কোশ্চেনগুলো এত কঠিন না। তো 50টা কোশ্চেনের মধ্যে অনলাইনে 40টা পাস করলে, মানে 40টা কারেক্ট করলে আপনি পাস করবেন। তো আমি ঘরে বসে পরীক্ষা দিই, আমার 50টাতে 50টাই কারেক্ট হয়। তো আমি যখন পরীক্ষা দিয়ে ফেলি তখন ওদের ওখানে পাস করার পরে মানে আমাকে দেখায় যে আমি পাস, তখন আমাকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আমি তখন ডিএমভিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই। তো যেই ডেটে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেই ডেটে ওই সময় আমি ডিএমভির অফিসে যাই, যে ওদের ওখানে আমার অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দেখায় এবং ওখানে সঙ্গে সঙ্গে আমার ছবি তুলে $54 জমা দিয়ে লার্নার পারমিটের জন্য অ্যাপ্লাই করি। তার 2 সপ্তাহের মধ্যে আমার বাসায় ওরা লার্নার পারমিট পাঠিয়ে দেয়। লার্নার পারমিটটা পাওয়ার পরে এই যে এখন দেখছেন আমাকে আমি ড্রাইভ করছি, এটা আমার প্রথম দিন ছিল যে আমি প্রথম দিন ড্রাইভ করেছিলাম। এটা আমার একটা ছাত্রর গাড়ি, আমার স্টুডেন্ট, সে তো 27-28 বছর ধরে আমেরিকায় থাকে। যাই হোক, আমার স্টুডেন্ট, আমি কম্পিউটার শিখাইছি ওদেরকে। তো আমার স্টুডেন্ট আমাকে তখন একটা ফিল্ডে নিয়ে যায় এবং এটা ছিল আমার প্রথম দিন, আমি ড্রাইভ শিখতেছিলাম। তো এইটার পরে আবার ডিএমভিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, নিয়ে আপনার মেন পরীক্ষা দিতে হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামটা অনেক টাফ। তো কদিন পরে ফুল পাতা ধরবে, প্র্যাকটিক্যাল না শুকনা শুকনা, কদিন পরে সব পাতা আসবে, কি ভালো লাগবে। প্র্যাকটিক্যাল এক্সামে পাশ করার পরে মূলত আপনি ড্রাইভিং লাইসেন্সটা পাবেন এখানকার, তখন আপনি মেন রোডে ড্রাইভ করতে পারবেন। তো এটাই এখানকার নিয়ম। আর এখানে তো বেশিরভাগ বাঙালি দেখা যায় যে উবার চালায়। আবার ধরেন যদি নিজের গাড়ি থাকে, ওকে ফিনিতো, তাহলে যাওয়া আসা করাটা, যেটা আধা ঘন্টার রাস্তা 5 মিনিটে যাওয়া যায়।